গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 1 ফেব্রুয়ারি 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্র্যাটেজিকে। তোমাদের এটা নতুন মাস শুরু হচ্ছে। পুরোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্র্যাটেজিকে পিডিএফ তোমাদের ইবুকে অ্যাভেলেবেল হয়ে যাবে। যাদের কাছে অ্যাপটা নেই তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিও, ওখান থেকে তোমরা কালেক্ট করে নিও, কেমন? আর আজকে 10:30 থেকে তোমাদের স্ট্র্যাটেজিকে বাউন্সার, আর 7টা নয়, এটা ক্লাসের টাইমিংটা হবে 6টা থেকে তোমাদের আজকে ডাব্লিউবিপি জিকে ম্যারাথনটা হবে, কেমন? আর আগস্ট থেকে ডিসেম্বর 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স এটাও ইবুকে রয়েছে, তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারবে। এছাড়া জানুয়ারি থেকে জুলাই এবং আগস্ট থেকে ডিসেম্বর এই দুটো একসাথে, তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টেবিলস স্ট্র্যাটেজিকে যেগুলো আছে বা আলাদা স্ট্র্যাটেজিকের টেবিলস, 2024-এর মক টেস্ট, 2023-এর মক টেস্ট আর স্ট্র্যাটেজিকের মক টেস্ট, এই সমস্তটা তোমরা 1 বছরের ভ্যালিডিটিতে একটা কোর্সে জয়েন করলে অ্যাভেলেবেল হয়ে যাবে তোমাদের কাছে। এই নাম্বারে যোগাযোগ করে নাও, আদারওয়াইজ এখানে কোর্সে এসে দেখবে তোমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকে বলে একটা কোর্স আছে, সেখানে তোমরা এটা পেয়ে যাবে, কেমন? তো আজকে প্রথম প্রশ্ন যেটা আলোচনা করব আমরা, সেটা হচ্ছে ভারতের কোন রাজ্যে সম্প্রতি কৃষিকাজ, ঔষধ আর শিল্প গবেষণার জন্য গাঁজা চাষের পরীক্ষামূলক প্রকল্প অনুমোদন করা হয়েছে? তো দেখো, এটা করেছে হিমাচল প্রদেশ রাজ্যতে করা হয়েছে। কৃষিকাজ, ঔষধ, শিল্প গবেষণা আর গাঁজা চাষের পরীক্ষামূলক প্রকল্প অনুমোদন করেছে। গাঁজা থেকে পাওয়া পাট ব্যবহার করা যায় বস্ত্র, কাগজ, খাদ্য, প্রসাধনী, জৈব জ্বালানি তৈরিতে। ক্যানাভিডিওল যৌগ দীর্ঘস্থায়ী ব্যথা চিকিৎসার জন্য উপকারী। এগুলোর নামগুলো মনে রাখবে, এগুলো তোমাদের যেহেতু নিউজে রয়েছে আমি এগুলো বলে দিচ্ছি, পরীক্ষাতে চলে আসতে পারে। তো এইটাও কিন্তু এখান থেকে গাঁজা গাছ থেকে পাওয়া যায়, মানে গাঁজা থেকে তৈরি করা যায়, গাঁজা গাছ থেকে। এই সিবিডি এটা হচ্ছে তোমার ক্যানাবিডিওল। তো এইটা একটা যৌগ যেটা গাঁজা থেকে পাওয়া যায়। হিমাচল প্রদেশ গঠন হয়েছিল 1971-এর 25শে জানুয়ারি, ঠিক আছে? সিএইচএসএল এরকমভাবে তোমাদের এসেছিল। রাজধানী সিমলা, হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন শীতকালীন রাজধানী ধর্মশালা। আন্তর্জাতিক সীমানা হিমাচল প্রদেশের একটার সাথে রয়েছে, এই জায়গাটা করে চীন রয়েছে খালি। 4টে রাজ্যের সাথে সীমানা রয়েছে এবং 2টো কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সীমানা রয়েছে। হরিয়ানা, উত্তরাখণ্ড, পাঞ্জাব, উত্তরপ্রদেশের সাথে ছোট্ট সীমান্ত আছে। জম্মু কাশ্মীর, লাদাখ এই দুটো কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে রয়েছে। টোটাল 12টা জেলা রয়েছে হিমাচল প্রদেশে। সরকারি ভাষা হিমাচল প্রদেশের হিন্দি। বিধানসভার 68টা আসন রয়েছে, রাজ্যসভার 3টে আসন রয়েছে, লোকসভার 4টে আসন রয়েছে। হাইকোর্ট হচ্ছে হিমাচল প্রদেশ হাইকোর্ট এখানকার। প্রথম রাজ্যপাল এস চক্রবর্তী, বর্তমান রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা। প্রথম মুখ্যমন্ত্রী যশবন্ত সিং পারমার, বর্তমান মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু। স্টেট অ্যানিমাল স্নো লেপার্ড, স্টেট বার্ড ওয়েস্টার্ন ট্র্যাগোপান, স্টেট ট্রি সিডার। উৎসব হচ্ছে হালদা, লোহরি, বৈশাখী হিমাচল, শীতকালীন কার্নিভাল, কুল্লু দশেরা, ফুলাইচ, লোজার, গোডসি, সাইরি, ফাগলি। চিত্রকলার স্কুল কাংড়া, চাম্বা, মানে অ্যাকচুয়ালি এখানে যে তোমার হচ্ছে চিত্রকলা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার থাঙ্কা, গাড়োয়াল, বাসলি, চাম্বা, কাংড়া, এগুলো সব এখানকার চিত্রকলা, বিশেষ চিত্রকলা। কায়ং মালা নৃত্য, রাক্ষস বা রাক্ষস নৃত্য, শান, সাবু, সাব্য ডান্স, তারপরে ডালসোন, চোলাম্বা, কিকালি, কুল্লু, নট্টি, এগুলো সব হিমাচল প্রদেশের নৃত্য। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক রয়েছে, এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানকার। এছাড়া ভারতের মাউন্টেন রেলওয়ের অধীনে কালকা সিমলা রেলওয়ে, এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা। রামসার সাইট কি কি আছে? চন্দ্রতাল, পংড্যাম লেক, রেণুকা লেক ন্যাশনাল পার্ক আছে, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, কিন্দারকিলা ন্যাশনাল পার্ক, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক, সিম্বলবারা ন্যাশনাল পার্ক। বায়োস্ফিয়ার রিজার্ভ আছে কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, পিন ভ্যালি ন্যাশনাল পার্ক এবং আশপাশ চন্দ্রতাল, সারচু এবং কিব্বার বন্যপ্রাণী অভয়ারণ্য। তো দেখো, এখানে রেলওয়ে ব্যাচেও কিন্তু এরকমভাবে তোমাদের স্টেট ওয়াইজ জিকেগুলোকে প্রোভাইড করা হয়েছে। এছাড়া প্রত্যেকটা সাবজেক্টেরই তোমাদের এরকম কনসেপচুয়াল কম্প্যাক্ট ক্লাস রয়েছে। তো এটা তোমরা এনটিপিসি এবং গ্রুপ ডি দুটোর জন্যই করতে পারো। এবং কালকে যেহেতু অনেকে তোমাদের এই ব্যাচটা শেষ ডেট ছিল অফারের, অনেকে এটাকে নিতে পারোনি, তাই এটা আজকে পর্যন্ত তোমাদের রয়েছে, তোমরা এটা নিয়ে নিতে পারবে। যেমন এই প্রাইজেই করতে পারবে, এই পুরনো প্রাইসটাতে। আর এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও তোমাদের এই উইকের মধ্যে পুরো অ্যাড হয়ে যাবে।
এছাড়াও তোমরা প্রাপ্তি ব্যাচে যারা যারা আছো জিডি এমটিএস সিএইচএসএল এর জন্য এখানেও তোমাদের অ্যাড হয়ে যাবে। যারা যারা কম্বো ব্যাচে আছো তারা সমস্ত রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, জিডি, এমটিএস, সিএইচএসএল সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স জিকে তোমরা হয়তো এই উইকের মধ্যে পেয়ে যাবে। তো এইগুলোতে এই নাম্বারে যোগাযোগ করো তোমাদের আরও কিছু ডিটেলস জানার থাকলে, বা এই কোর্সে গিয়ে তোমরা এগুলোকে চেক করো। পরিবর্তন ব্যাচ কোর্সটাও তোমাদের রয়েছে ডাব্লিউবিপি কেপির জন্য। এগুলো প্রত্যেকটাই ওয়ান টাইম পেমেন্ট এবং 1 ইয়ার করে ভ্যালিডিটি আছে। প্রত্যেকটা ব্যাচেই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট রয়েছে যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। ক্লার্কশিপ মেনের ব্যাচটাও তোমাদের চলছে, এটাতেও তোমরা জয়েন করতে পারো। আর পরের প্রশ্ন আমরা চলে আসবো এবারে। হিমাচল প্রদেশের একজন দূরদর্শী কৃষক হরিমান শর্মা 2025 পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন, যা সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের একটি। হরিমান শর্মা কোন অবদানের জন্য পদ্মশ্রী সম্মানে ভূষিত হন? ভারতীয় কৃষিতে তার অবদানের জন্য তিনি ভূষিত হন। ঠিক আছে, আচ্ছা। হিমাচল প্রদেশের একজন দূরদর্শী কৃষক হরিমান শর্মা ভারতীয় কৃষিতে তার রূপান্তরমূলক অবদানের জন্য সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হয়েছেন। HRMN99 আপেলের জাত উদ্ভাবন করেছেন, যেটা আপেল চাষে বৈপ্লবিক পরিবর্তন এনেছে এবং এটিকে গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে উন্নীত করতে সক্ষম করবে। তারপরে কিরণ রাও পরিচালিত কোন চলচ্চিত্রটি জাপান একাডেমি চলচ্চিত্র পুরস্কার 2024 জন্য মনোনীত হয়েছে? লাপাতা লেডিজ। কিরণ রাও পরিচালিত এই চলচ্চিত্রটি লাপাতা লেডিজ জাপান একাডেমি চলচ্চিত্র পুরস্কার 2024 জন্য নমিনেটেড হয়েছে। তো দেখো, জাপান একাডেমি ফিল্ম পুরস্কার 2024 লাপাতা লেডিজ সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের মনোনয়ন পেয়েছে। এটা পরিচালনা করেছে কিরণ রাও। তারপরে সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025 পুরুষদের একক শিরোপা কে জিতেছে? পুরুষদের একক শিরোপা এটা জিতেছে মানুষ শাহ। পুরুষদের একক টেবিল টেনিস ফাইনালে মানুষ শাহ পিয়াস জৈনকে পরাজিত করে এই খেতাব অর্জন করেছে। তারপরে সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025 মহিলাদের একক শিরোপা কে জিতেছে? দিয়া চিতালে। মহিলাদের ফাইনালে দিয়া চিতালে 2বারের জাতীয় চ্যাম্পিয়ন সৃজা আকুলাকে হারিয়ে এই খেতাব অর্জন করেছে। গুজরাটের সুরাটের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ইনডোর স্টেডিয়ামে সিনিয়র ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025 অনুষ্ঠিত হয়েছে। মেইন সিঙ্গেলস মানুষ শাহ, যারা যারা উইনার হয়েছে দেখে নাও। ওমেন সিঙ্গেলস দিয়া চিতালে, মেন্স ডাবলসে অভিনন্দ অ্যান্ড এস প্রিয়েস রাজ, ওমেন্স ডাবলসে সৃজা আকুলা অ্যান্ড দিয়া চিতালে, মিক্সড ডাবলসে আকাশ পাল আর পৈমান্তি বৈশ্যা। তারপর 2025 সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির ভারত সফরের সময় ভারত আর ইন্দোনেশিয়ার মধ্যে কতগুলো চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 5টা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত আর ইন্দোনেশিয়ার সাথে। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তো 26 জানুয়ারি 2025 ভারতে তার 4 দিনের সরকারি সফরে এসেছিলেন। 76তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবোও সুবিয়ান্তো। তো ভারত সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে উচ্চ পর্যায়ের আলোচনার সময় দুই দেশের মধ্যে 5টা এরকম মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। দুই পক্ষের মধ্যে যে 5টা হয়েছে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেগুলো হচ্ছে তোমার লক্ষ্য দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করা। কি কি আছে? স্বাস্থ্যের ক্ষেত্রে সহযোগিতা, ভারত কোস্টগার্ড আর ইন্দোনেশিয়ান কোস্টগার্ডের মধ্যে সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত চুক্তির নবায়ন, ভারতীয় ঔষধ ও হোমিওপ্যাথির জন্য ফার্মাকোপিয়া কমিশন এবং ইন্দোনেশিয়ান খাদ্য আর ওষুধ কর্তৃপক্ষের মধ্যে ঐতিহ্যগত ওষুধের গুণমান নিশ্চিতকরণে সহযোগিতা, ডিজিটাল উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা, আর 2025 থেকে 28 সময়ের জন্য দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি। তারপর উত্তরাখণ্ডের দেরাদুনে 38তম জাতীয় গেমসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন দুটি খেলা প্রথমবারের মতো জাতীয় গেমসে অন্তর্ভুক্ত হয়েছে? যোগা এবং মল্লখম্ব। উত্তরাখণ্ডের দেরাদুনে 38তম জাতীয় গেমসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 38তম জাতীয় গেমস উত্তরাখণ্ডের দেরাদুনে তার রজত জয়ন্তী বছরে আয়োজিত হচ্ছে এবং 28 জানুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরাখণ্ডের 8টা জেলা জুড়ে 11টা শহরে এটা অনুষ্ঠিত হচ্ছে। ইভেন্ট থিম গ্রিন গেমস, উত্তরাখণ্ডের প্রাকৃতিক সৌন্দর্যকে প্রতিফলিত করে। ট্যাগলাইন ফর দ্য গেমস সংকল্প সে শিখর তক, রেজলিউশন টু দ্য টপ। 2025 সালে 38তম জাতীয় গেমসের ম্যাসকট হচ্ছে মৌলি।
37তম ন্যাশনাল গেমস হোস্ট করেছিল গোয়া, 36তমটা গুজরাট হোস্ট করেছিল। তারপরে কোন ব্যাংক পি সূর্যারাজকে তার এক্সিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত করেছে? ধনলক্ষ্মী ব্যাংক পি সূর্যারাজকে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে। এটা হচ্ছে ভারতীয় বেসরকারি ব্যাংক একটা, 14ই নভেম্বর 1927 প্রতিষ্ঠিত হয়। কেরালার ত্রিশূরের সদর দপ্তর রয়েছে। সিইও আর এমডি রয়েছেন অজিত কুমার কে। তারপরে সম্প্রতি কাকে ইসিআই মিডিয়া পুরস্কার প্রদান করা হয়েছে? ইসিআই মিডিয়া পুরস্কার প্রদান করা হয়েছে দূরদর্শনকে। ইলেকট্রনিক মিডিয়া বিভাগের ভোটার সচেতনতার জন্য দূরদর্শনকে ইসিআই মিডিয়া পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কারটা চুনাভ কা পর্ব দেশ কা গর্ব শিরোনামে তার বিস্তৃত প্রচারণার জন্য দেওয়া হয়েছে, যেখানে তথ্যবহুল ভোটদানের গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। তারপরে জর্জিয়া বিশ্বের কততম দেশ যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা ম্যালেরিয়া মুক্ত প্রত্যয়িত হয়েছে? 45তম। জর্জিয়া সম্পর্কে আমরা যদি দেখি, রাজধানী তিবিলিসি, মুদ্রা জর্জিয়ান লারি, রাষ্ট্রপতি মিখাইল কাভেলাসভিলি, প্রধানমন্ত্রী ইরাকলি গরিবাসভিলি। তারপরে কেওনঝাড় জেলায় একটি ইস্পাত কারখানা স্থাপনের জন্য উড়িষ্যা সরকারের সাথে কোন কোম্পানি একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? জেএসডব্লিউ গ্রুপ। জেএসডব্লিউ গ্রুপ কেওনঝাড় জেলায় বার্ষিক 5 মিলিয়ন টন ইস্পাত কারখানা স্থাপনের জন্য উড়িষ্যা সরকারের সাথে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই জেএসডব্লিউ গ্রুপটা কেওনঝাড় জেলায় প্রায় 35,000 কোটি টাকা বিনিয়োগে একটা স্টিল প্ল্যান্ট স্থাপন করবে। আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। বর্তমানে ভারতের রামসার সাইটের সংখ্যা হচ্ছে তোমার 85টা। উলার হ্রদ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জলাভূমি? এটার উত্তর হয়ে যাবে জম্মু ও কাশ্মীর। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, লোকটাক হ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত? ভারতের কোন রাজ্যে পুলিকট হ্রদ রয়েছে? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 31 জানুয়ারি 2025-এর কোয়েশ্চেন কি ছিল? ভারতীয় তরুণ পর্বতারোহী শিবাঙ্গী পাঠক সম্প্রতি কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গ আরোহণ করেন? অস্ট্রেলিয়া। উত্তরপ্রদেশের মুকনাট্যের থিম কি ছিল, যেটা 2025 সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে সেরা মুকনাটকের পুরস্কার জিতেছে? মহাকুম্ভ 2025, স্বর্ণিম ভারত, বিরাসত और বিকাশ। অ্যামেলিয়া কের যিনি 2024 সালের আইসিসি মহিলা ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন, তিনি কোন দেশের বাসিন্দা? নিউজিল্যান্ড। গ্রেগ বেল যিনি সম্প্রতি মারা গেছেন, তিনি কোন দেশের বিখ্যাত লং জাম্পার ছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্র। হিসাশি তাকিউচি সম্প্রতি কোন কোম্পানির সিইও আর এমডি হিসাবে পুনর্নিযুক্ত হয়েছেন? মারুতি সুজুকি। মিশেল মার্টিন সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? আয়ারল্যান্ড। সম্প্রতি কে আইসিসির বর্ষসেরা আম্পায়ার পুরস্কার পেয়েছেন? রিচার্ড ইলিংওয়ার্থ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের দ্বিতীয় রাজধানী হিসাবে কোন শহরকে ঘোষণা করেছেন? ডিব্রুগড়। কোন জেলাকে ভারতের প্রথম জৈব মৎস্য সম্পদ ক্লাস্টার হিসেবে ঘোষণা করা হয়েছে? সোরেং, সিকিম। জাতীয় শহীদ দিবস বা সর্বদয়া দিবস কবে পালিত হয়? 30শে জানুয়ারি। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।